হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশি মা বাবা ভাই বোন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমার তরফ থেকে সবাইকে এক বুক প্রাণ ভরা ভালোবাসা। যারা বিদেশে প্রবাসী আছেন তাদেরকেও এবং কি বাংলাদেশের সবাইকে। তো আমি আজকে একটা কথা শুরু করতেছি আপনাদের মাঝে। দেখেন, মানুষ তো সবাই এই দুনিয়া থেকে চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু সর্বপ্রথম হলো আমাদের ইমান সর্বপ্রথম সবাই ঠিক থাকতে হবে। দেশে এবং কি বিদেশে যারা আছেন সবার জন্য এই কথাটা বলতেছি, এবং কি প্রবাসে তো আমার মা বাবা ভাই বোন যারা আছেন তাদের জন্য একটু বেশি বলতে চাই, কেন তারা অনেক পরিশ্রম অনেক কষ্ট করতেছে। মনে করেন আমেরিকা, তারপরে কানাডা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, তারপরে রাশিয়া, আপনার মনে করেন বিভিন্ন কান্ট্রিতে, ফ্রান্সে, তারপরে সৌদি আরব, কাতার, দুবাই, সালালা, শারজা, মস্কো, বাহরাইন, অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমি একটা কথা সবার জন্য বলতে চাইতেছি, সবাই শুধু আমার জন্য দোয়া করবেন, স্পেশালি আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আমি আপনাদেরকে এভরিডে নিউ ভিডিও দেব, এবং কি সবার দিন দুনিয়া শান্তির জন্য কথাবার্তা বলবো। আমি একটা কথাই বলতে চাই সবাইকে, আপনারা সবাই শুধু আল্লাহকে এবং কি আল্লাহর কোরআনকে ভয় করবেন। যা কিছু করেন দেখানোর জন্য দুনিয়াতে কিছু করবেন না। এই দুনিয়াটা তো হইলো আমাদের টেম্পোরারি দুনিয়া, টেম্পোরারি আমরা এই দুনিয়াতে আছি। সবাই যদি বলেন করেন এইটা আমার, এই যে এত বিল্ডিং যত কিছু আছে সব কিছু থাকি যাবে, কিছু আপনার সাথে যাবে না। শুধু যাবে কি আপনার ইমান। আর যদি আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন, সুন্দরে থাকেন, ভালোবাসার সহিত থাকেন, আপনি মরার পরও সবাই বলবো যে লোকটা ভালো ছিল, মহিলাটা খুবই ভালো ছিল। এমন কোনো কাজ করবেন না এই দুনিয়াতে যে এবং কি আপনি মরার পরে আপনার ছেলে মেয়েকে গালি দিবে, আপনার বৌজিকে গালি দিবে, এরকম কোনো কাজ দুনিয়াতে করবেন না। আমি আপনাদের সবাইকে একটি কথাই বলতে চাই, সর্বপ্রথমে আমাদের বাংলাদেশে যে যেখানে আছেন সবার জন্য একটি কথাই বলতে চাই, প্লিজ আপনারা সবাই ভালো হইতে চেষ্টা করেন। কেন না এই কথাটা কেন বলছি, বাংলাদেশে সরকারি যে কোনো অফিস আদালতে যাবেন, পুরা বাংলাদেশের কথা বলতেছি। সবাই হয়তো বলতে পারেন শেখ হাসিনা তেলের দাম বাড়াই দিছে, শেখ হাসিনা চালের দাম বাড়াই দিছে। না, প্রতিটি অফিস আদালতে আপনার ফিও নইতেও পর্যন্ত গুড় ছাড়া কোনো কথা নাই। যারা খাইতেছেন তাদেরকে বলতেছি, ভাই আপনাদের যে আপনার ছেলে মেয়েকে খাওয়াইতেছেন এটা হারাম খাওয়াইতেছেন। এই গতিকে দেখেন আপনার ঘরে আপনার ওয়াইফের রোগ অসুখ বিসুখ হয়ে আছে, আপনার বাচ্চাদের রোগ ব্যাধি হইতেছে, আপনাদের ছেলে কথা বলতে পারে না, বোবা হইতেছে, আপনাদের ছেলে মনে করেন প্যারালাইসের মতো লঞ্জা হইতেছে। তো আপনারা বলেন আল্লাহ আমি কি অপরাধ করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন হে আমার বান্দা, তুমি কি বলতেছ? তুমি দুনিয়াতে যে কাজগুলো করতেছ একটা তো কোনো আমার বন্দারাও সন্তুষ্ট নাই, আমিও সন্তুষ্ট নাই। এই গতিকে তোমার উপরে এগুলো এখন একটা হাদিস বাড়িছে, কিছু তালিম বাড়িছে, বলে যে আল্লাহ পাক খুশি আপনার জ্বর দিতেছে, মানে বোকারারি আপনার জ্বর হইতেছে। এইগুলা মিথ্যা, আপনাদেরকে বোকা বানাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো চায় না যে আমার বন্দা অসুস্থ এই দুনিয়াতে পড়ে থাকুক, আমার বন্দা সাফারিং করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এটা চায় না। যারা আপনাদেরকে বলে ওই ব্যক্তি কিছুই দুনিয়া সম্বন্ধে জানে না এবং কি কোরআন সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কোনো লাভ হবে না। আপনি একটা সরকারি অফিসে চাকরি করেন, ফাস্টফুড অফিসে চাকরি করেন, যে কোনো অফিসে চাকরি করেন, ভূমি অফিসে চাকরি করেন, সরকারি কোর্টে চাকরি করেন, যেখানে করেন ভাই, অনেক দুঃখের বিষয়। হয়তো আমার কাছে পয়সা আছে, আমি 10,000 20,000 টাকা দিতে চিন্তা করি না। একটা গরিব দেশে যেই ব্যক্তি ডেইলি 500 টাকা রুজি করে, সে কি করি যে কোর্টে 5,000 টাকা দিব ভাই? শুধু এটা চিন্তা করেন, একটা এতিম বাচ্চা, তার সম্পদ তার যেটা লই গেছে তার বাবা মারা যাওয়ার পর, তাদেরকে মারধর করতেছে, খানার প্লেট হাতের থেকে নিয়ে যাইতেছে। ভাইয়েরা বোনেরা, আমি একটা কথা বলবো, শেখ মুজিবুর রহমান বলে গেছেন, বাংলার বুকে 7.5 কোটি কম্বল আমি দিয়েছি, আমারটা যখন পাই নাই কি করি আমার মা বোন পেয়েছে। পাকিস্তান পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি ছোরের খনি। আর শেখ মুজিবুর রহমান এটাও বলছে, কখনো সে বলতে পারবে না এই কথা, বাংলার বুকে কেউ আমাকে মারবে না। উনি সবসময় থিঙ্কিং করছে ওনাকে কোনো লোক কোনোদিন অত্যাচার অবিচার করবে না। কেন? বাংলার বুকের জন্য, বাংলাদেশের জন্য উনি জীবন দিয়েছে। পাকিস্তান ওনাকে গরম পানি ঢালছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই দেখেন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, আমি শেখ হাসিনা খালাম্মার ওই কথাটা রিমাইন্ড করতেছি ওনাকে, বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, কষ্ট করেছে, ফাইট করেছে, আজকে তারা বাতা পায় না। যারা করে নাই তারা ফলস কাগজপত্র তৈরি করি তারা বাতা পাইতেছে। তো আমি একটা কথা বলবো, যারা যা কিছু করেন
এই দুনিয়াতে গাছ জোরে লীলা খেলা করতেছেন, এই ঘুষের টাকা আপনি দুনিয়াতে রাখি যাবেন, এই ঘুষের টাকা দিয়ে আপনি ঘর বাড়ি করে যাবেন, ওই গরিব ওই এতিম বাতে কষ্ট করতেছে, আপনি এনজয় করতেছেন, কিন্তু আখেরাতে আপনি কষ্ট করবেন, ও ভালো জায়গায় থাকবে, ভালো ভালো ফল ফ্রুট খাবে, ভালো ভালো খাজুর খাবে, আপনি দোজখের আগুনে জ্বলতে থাকবেন, তখন তার কাছে আপনি মাফ চাইবেন, কোনো ক্ষমা হবে না। আর একটা কথা আমি আজকে বলতে চাই, বাংলার বুকে যারা আছেন আমার ভাই বোনেরা মুসলমান, তারা সবসময় বলে যে ওই দেশের লোক বেদিন, ওই বেদিন হে বেদিন। আমরা সবসময় চিন্তা করতে হবে, আমি আমার ইমানে জোর রাখতে হবে, কে ভালো কে খারাপ আল্লাহ পাক রব্বিল আলামিন জজমান করবে, আপনি কেউ না জজমান করার জন্য। আর একটা কথা বলি, আপনি যদি কার্গো জায়গায় মসজিদ দেন, আপনি যদি কার্গো জায়গায় মাদ্রাসা দেন, এটা কোনো দিনও আপনার জন্য ভালো হবে না, এটা খারাপ হবে। আপনি নামাজ উঠতেছেন, রোজা রাখতেছেন, কোনো দিনও আপনার এটা আল্লাহ মানে নেবে না। কার্গো জায়গায় মসজিদ দিতে চেষ্টা করবেন না, সে যে রিলিজনে হোক, সে তো আল্লাহর বান্দা, তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তো আপনারা কার্গো জায়গা জমির উপরে মসজিদ মাদ্রাসা দিতে চেষ্টা করবেন না। ছেলেকে খালি কোরআন শরীফ খতম করাবেন, সেই মালানা হয়ে যাবে, কোনো লাভ হবে না। আপনি নামাজ পড়াইতেছেন আরেকজনের জায়গার মধ্যে, আবাদত করতেছেন, বড় বড় হাদিস করতেছেন, কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আমি একটা কথা বলবো, হজ করি কোনো লাভ হবে না, নামাজ পড়ি কোনো লাভ হবে না, আপনি হুন্দুত্তি হুতি কোয়ালরে ডলি গালা করি কোনো লাভ হবে না, ওইটাতে আপনি বিয়েতে চলে যাবেন। বিয়েস তো এত ইজি না, বিয়েস তো একজনের সেলাম দিলে আপনি সেলাম লইতেন চান না, তারা দেখতে পারেন না, আপনি তাকে সামনে সেলাম করতেছেন, ইজ্জত করতেছেন, পিছনে তার খিত্তাবি গাইতেছেন। আল্লাহ পাক রব্বিল আলামিন কখনো এটা মানি নিবে না। আল্লাহ পাক রব্বিল আলামিন বলছে, হে আমার বান্দা, তুমি আমার বান্দার পিছনে বিনা কারণে বিনা অপরাধে তুমি খিত্তাবি করতেছো, এই খিত্তাবির থেকে আমি তোমাকে কোনোদিনও মুক্ত করব না। ফরের হক কোনোদিন আল্লাহ পাক মাফ করবে না। আমি আপনাদেরকে একটি কথাই বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু শান্তিতে থাকুন। আপনারা একটা কথাই চিন্তা করবেন, আজকে আপনার ঘরে 7 জন আছেন, 7 জন লোকে ওষুধ খান ছাড়া থাকতে পারেন না, মেডিসিন ছাড়া থাকতে পারেন না, ওষুধের দোকানে যাই বসে আছেন, ডাক্তারখানায় যাই বসে আছেন, কেন? শুধু এটা চিন্তা করবেন, আপনি বলবেন যে আল্লাহ পাক খুশি আমাকে অসুখ দিয়েছে। এটা যেই ব্যক্তি আপনার বুঝাইতেছে সেও কাফের, যে ব্যক্তি আপনার বলতেছে সেও কাফের। নো জানি নো শুনি ফালতু কথা বইলা সময় এবং কি অর্থ নষ্ট করতেছে। এবং কি আমার বোনদেরকে বলবো, আপনারা মহিলা তালিমে যাইতেছেন, মনে কষ্ট নেবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটি 1 মাইল যাইতেছেন, লক্ষ লক্ষ ছেলে ফেলে আপনার পিছনে দেখিয়া আপনাকে খারাপ ভাষা করতেছে, আপনি যতটুক নেকি কামানোর জন্য ওখানে যাইতেছেন, এর চেয়ে বেশি আপনি গুনাহ কামাইতেছেন। তো বেটার দেন আমার মা বোনদেরকে বলবো, ঘরে বসে আল্লাহর ইবাদত করেন, ঘরের বেশি আল্লাহকে ডাকেন, আপনি আরো বেশি 100 কোটি গুণ সওয়াব আপনি পাইবেন। আমি আপনাদেরকে সত্য এক ঘটনা বলতেছি, আজকে এখানে বিদায় নেব। আজকে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনাদেরকে আবার কালকে আরেকটা ভিডিও দেব। মারা বোনেরা ভাইয়েরা, আপনারা কেউ আমার উপরে মনোকষ্ট নেবেন না। যদি আমার কথায় কারো মনে ব্যথা আসে, আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমাদেরকে রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্ত করুক। সবাই সুখী থাকবেন, ভালোভাবে থাকবেন। আমি একটা কথাই বলি, আপনাদেরকে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আপনারা দিয়ে আসবেন, স্কুল থেকে আসার সময় নিয়ে আসবেন, মাদ্রাসা দিয়ে আসবেন, নিয়ে আসবেন। এতে একটা ছেলে মনে করেন কালকে পরশুদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মোটরসাইকেল মার দিল, তার ফাঁটা চলে গেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা একজনের শেয়ার করবেন যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়। এইখানে আমি রাখতেছি, বিদায় নিতেছি। আমার কথা কোনো মনে করলে সরি। আসসালামু আলাইকুম।